हरे कृष्ण। ओं नमः भगवते वासुदेवाय। ओं नमः भगवते वासुदेवाय। ओं नमः भगवते वासुदेवाय। नारायणं नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। नष्टप्रायेषु अभद्रेषु नित्यं भगवत सेवया भगवते उत्तम श्लोके भक्ति भवति नैष्टिके। कृष्णाय वासुदेवाय देवकी नंदनाय च नन्दगोपकुमाराय गोविन्दाय नमो नमः। श्रीमद्भागवत दशम स्कंद अध्याय चतुर्थ अध्याय 4 कंसेर अत्याचार। এই অধ্যায়ে অসুরী কি বন্ধুদের পরামর্শে কংস কিভাবে শিশু হত্যারূপ নৃশংস কর্মকে হিত বলে বহু মানন করেছিল তা বর্ণিত হয়েছে। বসুদেব নিজেকে পূর্বের মতো শৃঙ্খলাবদ্ধ করলে কারাগারের সমস্ত দ্বারগুলি যোগমায়ের প্রভাবে বন্ধ হয়েছিল এবং তখন তিনি একটি নবজাত শিশুর মতো ক্রন্দন করতে শুরু করেছিলেন। সেই ক্রন্দন শ্রবণ করে প্রহরীরা জেগে উঠে কংসকে দেবকীর প্রসব বার্তা জানিয়েছিল। তা শোনামাত্র কংস প্রবল বেগে সূতিকা গৃহে উপস্থিত হয়েছিল এবং দেবকীর অনেক অনুনয় বিনয় সত্ত্বেও সে দেবকীর হাত থেকে বলপূর্বক কন্যাটিকে ছিনিয়ে নিয়ে সজোরে শিলাপৃষ্ঠে নিক্ষেপ করেছিল। কন্যাটি কিন্তু কংসের হস্তচ্যুত হওয়া মাত্রই ঊর্ধ্বে উত্থিত হয় অষ্টভুজা দুর্গা মূর্তিতে প্রকাশিতা হয়েছিলেন। দুর্গা দেবী তখন কংসকে বলছিলেন যে শত্রুর কথা তুমি চিন্তা করছো তিনি অন্যত্র জন্মগ্রহণ করেছেন, অতএব তোমার শিশুদের হত্যা করার পরিকল্পনা নিষ্ফল হবে। দৈববাণী অনুসারে দেবকীর অষ্টম সন্তানের কংসকে বদ্ধ করার কথা ছিল এবং তাই কংস যখন দেখল অষ্টম সন্তানটি একটি কন্যা এবং তার কাছ থেকে সে যখন শুনল যে তার তথাকথিত শত্রু ইতিমধ্যেই অন্যত্র জন্মগ্রহণ করছেন, তখন সে অত্যন্ত আশ্চর্যান্বিত হয়েছিল। সে তখন দেবকী ও বসুদেবকে বন্ধন মুক্ত করেছিল এবং তাদের কাছে নিজের অন্যায় স্বীকার করেছিল। দেবকী এবং বসুদেবের পায়ে পড়ে সে ক্ষমা ভিক্ষা করেছিল এবং তাদের বোঝাতে চেয়েছিল যে যা কিছু ঘটেছিল তা তাদের প্রারব্ধ অনুসারেই ঘটেছে এবং তারা যেন তাদের সন্তান বধ্যের জন্য শোক না করেন। দেবকী এবং বসুদেব ছিলেন স্বভাবতই পুণ্যাত্মা, তাই তারা তৎক্ষণাৎ কংসকে ক্ষমা করেছিলেন। কংস তার ভগ্নী এবং ভগ্নীপতিকে প্রসন্ন দেখে নিজের গৃহে প্রত্যাবর্তন করেছিল। সেই রাত্রি অতিক্রম করলে কংস তার মন্ত্রীদের ডেকে এনে সমস্ত ঘটনা বর্ণনা করেছিল। সেই মন্ত্রীরা যারা সকলেই ছিল অসুর, তারা কংসকে উপদেশ দিয়েছিল যে যেহেতু তার শত্রু ইতিমধ্যেই অন্যত্র জন্মগ্রহণ করেছে, তাই গত 10 দিনের মধ্যে কংসের রাজ্যে যে সমস্ত শিশুদের জন্ম হয়েছে
তাদের সকলকে যেন হত্যা করা হয়। দেবতারা যদিও সকলকেই কংসের ভয়ে ভীত, তবু দেবতারা যদিও সকলেই কংসের ভয়ে ভীত, তবুও তারা শত্রু, সুতরাং তারাও উপেক্ষণীয় নয়। তাদের মূল উৎপাটন করা আবশ্যক। সুতরাং তাদের মূল যে বিষ্ণু, তার প্রতি বিরুদ্ধ আচরণ করা কর্তব্য। ব্রাহ্মণ, গাভী, বেদ, তপস্যা, সত্য, দম, সম, শ্রদ্ধা এবং দয়া সবই ব্রহ্মা, শিবাদি সমস্ত দেবতাদের মূল বিষ্ণুর শরীর। তাই মন্ত্রীরাও উপদেশ দিয়েছিল, দেবতা, ঋষি, গাভী, ব্রাহ্মণ প্রভৃতির প্রতি হিংসা করতে হবে। দুর্নীতি কংস দুষ্ট মন্ত্রীদের এই পরামর্শ অনুমোদন করে ব্রাহ্মণদের প্রতি হিংসা করাকেই হিতজনক বলে মনে করেছিল। তাই কংসের আদেশ অনুসারে ব্রজভূমির সর্বত্র অত্যাচার করতে শুরু করেছিল। এখানে চতুর্থ অধ্যায় আরম্ভ হলো। এখানে বিশেষ করে বলা হচ্ছে কংস কিভাবে তার অত্যাচার করেছিল। দেবকীর সমস্ত সন্তানকে মারার পর অষ্টম সন্তান ভগবান স্বয়ং আবির্ভাব হলেন। আর সপ্তম সন্তানে যেখানে যে বসুদেব এনেছিলেন যশোদা মাতার যে কন্যা, সে যখন কংসের হাত থেকে বেরিয়ে গিয়ে দশভুজা দুর্গা দেবী রূপে আবির্ভূত হলেন যোগমায়া, তখন কংসকে দৈববাণী দিলেন যে তোমার যে শত্রু সে অন্যত্র জন্ম হয়েছে। তখন কংস বুঝতে পারল যে দৈববাণী সত্য, আমার প্রচেষ্টা ব্যর্থ। তখন সে দেবকী এবং বসুদেবকে বুঝালো এবং পায়ে পড়ে ক্ষমা চাইল। যা হয়ে গেছে সেটা যাতে তারা ভুলে যায় কিংবা সেটা দোষ না ধরে, সেইভাবে কংস বলছিল। কিন্তু এখানে দেখো, যারা অসুর তারা সর্ব অবস্থাতেই আসরিক বুদ্ধি সম্পন্ন, তারা ভাগবত বিরোধী। তখন কংস কি করলো, বিষ্ণু উপাসক যারা ব্রাহ্মণ আছেন, গুরু, গাভী, ধর্ম বিরুদ্ধে আচরণ শুরু করলো। কেন বলা যায় যেটা বিনাশকালে বিপরীত বুদ্ধি। সেরকম আসরিক সম্পন্ন ব্যক্তি যত প্রেম পূর্বক সে বন্ধুত্ব স্থাপন করলে কি হবে, তার ঠিক সময় সে আসরিক বুদ্ধি বেরোবে এবং সে ক্ষতি করবে। তার জন্য সমাজে আমাদের তাদের থেকে সাবধানে থাকতে হবে। যারা ভগবত পরায়ণ নয়, যারা ভগবানকে ভালোবাসেন না, তারা মানুষের কখন মঙ্গল করতে পারে না। আর সবসময় তারা ক্ষতির জন্য প্রস্তুত। তার জন্য আমাদের সবসময় ভগবান চরণে আত্মসমর্পণ থাকতে হবে এবং ভগবান যে অনুশাসন দিয়েছেন সে অনুশাসনকে আমাদের সঠিক করে পালন করতে হবে। তাহলে আমরা ভগবান কৃপা লাভ করব আর এই জন্ম মৃত্যু জরা ব্যাধিকে অতিক্রম করতে পারব। তার জন্য সবাই মঙ্গলের জন্য আমি ভগবান রাতুল চরণে প্রার্থনা করছি শান্তির জন্য। সর্বভন্তু সুখিনঃ সর্বে শান্ত নিরাময়
सर्वभद्राणि पश्यन्तु मा कश्चित् दुःख भाग भवेत्। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। जय राम महाप्रभु की जय। जगत गुरु शिल प्रभुपाद की, श्री गुरु महाराज की, अनंत कोटि वैष्णव भक्त वृंद की, श्रीमद् भागवत महापुराण की, श्रीमद् भगवत गीता अथात की, जगत गुरु शिल प्रभुपाद की, श्री गुरु महाराज की, अनंत कोटि वैष्णव भक्त वृंद की, उपस्थित भक्त वृंद की, निताय गौर प्रेमानंदे हरि हरि बोल।